বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ এবার উঠে আসছে। নজর আছে বাংলার দিকে। নবদ্বীপ থেকে এই অভিযোগ। নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। যুবকের নাম সঞ্জয় ভৌমিক, যার বয়স আনুমানিক 40 বছর। তার বাড়ি নবদ্বীপের থানার প্রাচীন মায়াপুর 7ম লেন এলাকায়। বিশ্বকর্মা পুজোর দিন বন্ধু বান্ধব মিলে স্থানীয় একটি ক্লাবের মদ্যপান করে বলে জানা গেছে। এরপরই নিজেদের মধ্যে বচসা তৈরি হয়, শুরু হয় মারধর। সঞ্জয়কে মারধর করে বলে অভিযোগ পরিবারের, এবং যার ফলে বৃহস্পতিবার সন্ধ্যার পর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসার পরই তার মৃত্যু হয়েছে। কি রয়েছে সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন। রাস্তার উপরে পিটিয়ে মারছে, তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে খুন করলো। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে এবং সেই আগুনের তাপ কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে। একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রশাসনকে। প্রশাসন যদি তার নিজস্ব কাজ করতে কোন রকমের গাফিলতি করে, এবার কিন্তু আমরা প্রশাসনকে ছেড়ে দেব না। নবদ্বীপের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নবদ্বীপ স্তব্ধ করে দেব আগামী দিনে। তার কারণ এইভাবে দিনের পর দিন মায়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর অত্যাচার, মানুষ খুন করার রাজনীতি যা তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসকে এবার উচিত শিক্ষা আমরা দিয়ে। আপনারা শুনেন বিজেপি কর্মীর অভিযোগ, এবং সরাসরি তিনি কিন্তু প্রশাসনকে এক প্রকার বেঁধেছেন যে কোনোভাবেই ছাড়া হবে না। এই নেপথ্যে যে বা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককেই শাস্তি দেওয়া হবে। এবং অবশ্যই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যেটুকু খবর পাওয়া গেছে শেষ পর্যন্ত, যে রীতিমতো গতকাল রাতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার পরে এলাকার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট এবং এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুল, আমাদের প্রতিনিধি। অঞ্জনবাবু, কি জানতে পারছেন? এবং এই যে বিশ্বকর্মার দিন রাতের বেলাতে এই ঘটনা, তবে কি সেটা কোন রকম ভাবে পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল? এই পর্যন্ত কি জানা গেছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তারই মধ্যে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে পড়েছে গোটা এলাকা। বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে, এবং এই ঘটনার পরই এলাকার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। এলাকায় থমথমে পরিবেশ। পুলিশ সূত্রে খবর যে ময়না তদন্ত করা হবে, এবং সকালেও এই দিন মৃতের বাড়িতে আসে বিজেপির প্রতিনিধি দল। আমাদের সঙ্গে পুনরায় যুক্ত হয়ে গেছে অঞ্জন শুকুল। অঞ্জনবাবু, কি শোনা যাচ্ছে? অঞ্জনবাবু, কি জানতে পারছেন এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেই ঘটনা কি কোন রকম পূর্ব পরিকল্পিত বলে কি জানা গেছে? পুলিশ সূত্রে কি খবর? দেখো, বিজেপি কর্মী পিটিয়ে হত্যা করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমরা যেটা জানতে পেরেছি, প্রথমে একটি ক্লাব ঘরের ভেতরে বেধড়ক মারধর করা হয় এবং সেই ক্লাবটি তৃণমূল আশ্রিত। পরবর্তীতে ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর সঞ্জয় ভৌমিক বলে ওই বিজেপি কর্মীকে আবার বেধড়ক মারধর করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় নদিয়ার নবদ্বীপ পৌরসভার 6 নম্বর ওয়ার্ড জুড়ে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম সঞ্জয় ভৌমিক। অভিযোগ, সামান্য বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় বেশ কিছু ব্যক্তির সাথে। অভিযুক্ত পক্ষ থেকে তৃণমূল কর্মী বলে পরিচিত। বৃহস্পতিবার রাতে সঞ্জয় ভৌমিককে স্থানীয় ক্লাবে একাতে হামলা চালায় ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত অবস্থায় তাকে নিয়ে যায় বিজেপি কর্মী হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সে মারা যায় হাসপাতালে। নবদ্বীপ থানার এলাকা জুড়ে এখন পুরো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং নবদ্বীপ থানার পুলিশ সেখানে গিয়ে সেখানে যাতে ঘটনার কোন রকম অপ্রীতিকর ঘটনা আর নতুন করে না ঘটে, সেই জন্য পুলিশ পিকেট বসানো হচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপির নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেছে। তাদের দাবি যে যেহেতু এটা রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূল অস্তিত্ব দুষ্কৃতরা করেছে, এই জন্য ময়না তদন্তটা এমসি অর্থাৎ কেন্দ্রীয় হসপিটালে করানো হবে। যদিও রাজ্য সরকারের পুলিশ তাকে মান্যতা দেয়নি, কৃষ্ণনগরে এই পোস্টমর্টমটা করা হয়েছে, এবং তারা চায় যদি এই পোস্টমর্টম রিপোর্টে সঠিক তদন্ত না হয়, আপাতত তারা কিন্তু দাও করছে না এই মানে বিজেপি কর্মীকেও। তারা বলেছে আমরা রিপোর্টটা নেব, যদি সেই রকম রিপোর্টে সন্তুষ্ট হয় তবেই তারা দাও করবে, অন্যথায় তারা কালকে আদালতে দ্বারস্থ হবে। দ্বারস্থ হয়ে কিন্তু হাসপাতালে নিয়ে গিয়ে পুনরায় তাদেরকে ময়না তদন্ত করবে। পাশাপাশি
বিরোধী দলনেতা রয়েছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, তিনি টুইট করেছেন, তিনি বলেছেন 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে এবং তাদের যদি কোন রকম গ্রেফতারের ক্ষেত্রে অনীহা দেখা দেয় পুলিশ প্রশাসন, তাহলে কিন্তু পুরো নবদ্বীপ জুড়ে কিন্তু বন্ধের পরিবেশ তৈরি হবে এবং তার দায়িত্ব থাকবে কিন্তু পুরো তৃণমূল এবং পুলিশ প্রশাসনের। ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে অন্যদিকে মৃতের মা তিনি জানিয়েছেন যে এলাকায় যারা ক্লাবের সদস্য রয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল সদস্য বলে জানা গেছে এবং তাদেরই ওঠা বসা রীতিমতো ক্লাবে লেগে থাকে। তবে তাদের ছেলেকে এর আগেও আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূল সমর্থকদের কাছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে এদিন মৃতার মা। অন্যদিকে আজ মৃত সঞ্জয়ের ময়নাতদন্ত কল্যাণী হাসপাতালে করানোর দাবি তুলেছে পরিবার, যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের খুনের কথা এদিন টুইট করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, সঙ্গে থাকুন।